মরুভূমির বালির উপরে নবীজির নিজের চাদর এমন করে বিছায়া দিয়া আফ্রিকার একজন দাসী, কালা কুটকুটা চেহারা, এমন একজন দাসী রে নিয়ে আইসা নবীজির নিজের চাদরের উপরে এমন করে বসায়। নবীজির চাদরের উপরে বসায়া আল্লাহর নবীজির নিজের পাগড়ি মোবারকের এক কোণার মধ্যে এমন করে পানি দিয়ে ভিজায়া নবীজি ওই আফ্রিকার দাসী তারে উম্মি উম্মি বলে ডাকেন। নিজের পাগড়িটা এমন করে পানি দিয়া ভিজায়া মুখটা আল্লাহর নবী নিজে এমন করে মুইসা দেয়, এমন করে মুইসা দেয় আর ডাক দিয়ে বলতেছে, উম্মি দুনিয়াতে আপনার কষ্ট হইতেছে, জান্নাতে গেলে আপনার আর কোনো কষ্ট থাকবে না। নবীজি নিজের চাদর খুলে আফ্রিকার দাসীরে এই চাদরের উপরে বসাইছে। অথচ জানেন নবীজির চাদরে বসার ক্ষমতা জিবরিলেরও ছিল না। নবীজির চাদরের উপরে বসার ক্ষমতা জিবরাইলের ছিল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের একটা মজলিস একদিন বসছে, জিবরিল আইছে মানুষের রূপ ধারণ করে আইসা ওই মজলিসের পাশে আইসা দাঁড়াইছে। আল্লাহর নবী নিজের চাদর এমন করে খুইলা জিবরিলরে লক্ষ্য করে বলতেছে, ইশারা দিয়ে বলছে, এমন করে ঢিল দিছে। জিবরিল আলাইহিস সালাম এটারে ক্যাচ ধরছে, ক্যাচ ধরে নিয়া জিবরিল এমন করে আছে। আল্লাহর নবীজি ইশারা দিলেন আমার চাদরের উপরে বসো। জিবরিল চিল্লায় আর ডাক দিয়ে উঠে বলতেছে, থর থর করে কাঁপে আর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরের উপরে বসার ক্ষমতা আমারে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহু আকবার, জোরে বল। অথচ নবীজি আফ্রিকার একজন দাসী, নাম তার বারাকা, উম্মে জামিল, নবীজিরে যিনি লালন পালন করছে, এক পর্যায়ে নবীজির দাসী ছিলেন এই মহিলা, নবীজির দাসী ছিলেন, কোনদিন তারে নাম ধরে ডাকে নাই। আল্লাহর নবী সর্বসময় তারে উম্মি, মা, আমার মা বলে বলে ডাকতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজের চাদরের উপরে নিয়ে এসে বসাইছে, বসায়া মুখটা এমন করে মুছে দেয় আর ডাক দিয়ে বলে, আম্মা অনেক কষ্ট হইতেছে আপনার দুনিয়াতে, বুঝছি অনেক কষ্ট হইতেছে, একটু অপেক্ষা করেন, জান্নাতে গেলে আর কোনো কষ্ট থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলেন চেহারার বদৌলতে না কলবের বদৌলতে? হ্যাঁ, এটা চেহারার গুণে না কলবের গুণে? কলবের গুণে, কলবের গুণে। আহা, একজন সাহাবীর একটা ঘটনা মনে হয়েছে, হাদিসের বর্ণনা, এক ঘটনা মনে হয়েছে, বলে ফেলি, বিরক্ত হচ্ছেন না তো? আর 7-8 মিনিট, কষ্ট নিয়েন না, শোনেন। সাহাবীর নাম হলো, আল্লাহর নবীজির একজন সাহাবী, সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের জোরে একটু বলতে হবে, বলেন তো সাহাবীর নাম জুলাইবিব, বলেন বলেন, জোরে বলেন, জোরে বলেন। জান্নাতি সাহাবী, নাম নিলে বরকত আছে, বলেন। সাহাবীর নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব হাদিসের বর্ণনার মধ্যে আসছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায় ছিল, কিছু মানুষ আছে না খাটো খাটো, এই খাটো খাটো কিছু মানুষ আছে, এমন খাটো ছিল, চেহারাটা এত কুৎসিত ছিল যে মদিনার কিছু মানুষ তারে দামিম বলে ডাকতেন। দামিম, দামিম, দামিম আরবি শব্দ। এই দামিম শব্দের অর্থ হলো যে যেই লোকটার চেহারা অনেক কুৎসিত, অনেক কুৎসিত, যার চেহারা এই অনেক কুৎসিত হলে তারে দামিম বলে ডাকে। তো এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মদিনার কিছু মানুষ দামিম বলে বলে ডাকতো, মানে কুৎসিত, খুবই কুৎসিত চেহারা। একে তো খাটো, দ্বিতীয় চেহারা কুৎসিত, 3 নাম্বার হলো মদিনায় আসছে, ওর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মদিনায় নাই, উনি একজন গোলাম, বিক্রি হইতে 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 মদিনা পর্যন্ত আসছে। এখানে আইসা নবীজির কথা শুই না, নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জুলাইবিব বলেন অনেক ধনী, হ্যাঁ, একদম গরিব। কত গরিব? কয়ে ও একটা ঝুপড়ি বানায়া থাকতেন, এক ঝুপড়ি, যেখানে মাথা একদিকে ঠেকে গেলে পা আর একদিকে ঠেকে যায়, এমন একটা ঝুপড়ি বানায়া ওই ঝুপড়ির মধ্যে থাকতেন। বাপ মা ভাই বোন টাকা পয়সা কিছু নাই, একদম এরকম নেহায়াত, একদম ভিক্ষুকের মতো একজন। আবার চেহারা এরকম, দেখতে একদম কুৎসিত, আবার গরনে খাটো। এর অবস্থানটা আপনি একটু বুঝাই দিলাম, কেন সামনে কাজে লাগবে এর জন্য বুঝাইলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
সাহাবা একরামদের মধ্যে এমন করে গল্প করতেছে আল্লাহর নবীজি জুলাইবিবরে দেখে বললেন, ইয়া জুলাইবিব তাল, জুলাইবিব আসো, এদিকে আসো। জুলাইবিবরে ডাকছে, জুলাইবিব এদিক দিয়ে ঘুরে এসা আল্লাহর নবীজির সামনে একদম এসে দাঁড়ায় রয়েছে, খুব সুন্দর করে নবীজির সামনে দাঁড়াইছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়াইছে, নবীজি ডাক দিয়ে বলতেছে, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজু, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? আপনি দেখেন, যখন 30, 35, 40 বছর কিছু মানুষ হয়ে যায় বিবাহ করে না, বলেন আছে না নাই? বিবাহ করে না। তো যখন বিবাহ করে না, তখন এই লোকটারে সমাজের যে মানুষটা পারে সেও বলে, যে মানুষটা না পারে সেও বলে, কি মিয়া বিয়ে শাদী করতা না? চিরকুমারের খাতায় নাম দিয়ে দিছো বুঝি, কোনোদিন বিয়ে শাদী করবা না নাকি? এমন বলে কি বলে না? বলে এমন, যে পারে হ্যাঁ কয়, যে না পারে হ্যাঁ কয়। কি কথা বলেন, ঠিক না? তো আল্লাহর নবীজি একটু মজার ছলেই তাকে বললেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজু, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? যেমনি কথা বলছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্দে উঠছে, ফিকরে ফিকরে ডুকরে ডুকরে কাঁদতেছে নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায়। নবীজি হতভম্ব হয়ে গেছে, আরে করে কি? আরে আমি বললাম তুমি বিবাহ করবা না, এটার কারণে এইরকম করে কান্না শুরু করলো। আর কান্না দেখা নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, জুলাইবিব, আরে জুলাইবিব আমি কি তোমারে কষ্ট দিলাম? জুলাইবিব এমন করে হাউ মাউ করে চোখের পানি ফালায়া কান্না শুরু করলা কেন? ও জুলাইবিব আমি নবীজির কথায় বুঝি কষ্ট পাইলা? জুলাইবিব এবার ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, দুনিয়ার জমিনে কে এমন আছে গো আপনার কথায় কষ্ট পায়? আপনি হলেন দো জাহানের বাদশাহ, আপনি হলেন দো জাহানের সরকার, আপনার কথায় কষ্ট দুনিয়ার কোনো মানুষ কোনো দিনও পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথায় আমি কষ্ট পাই নাই। জুলাইবিব তাহলে এমন করে হাউমাউ করে কান্দো কারণ কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আপনারে ওই প্রশ্নটা করব। এই মনের মধ্যে যে প্রশ্নটা জাগছে, এই প্রশ্নের কারণে আমি চোখের পানি ফালায়া কান্না করতেছি। জুলাইবিব বলো তো কি তোমার মনের মধ্যে প্রশ্ন? জুলাইবিব এবার ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে সব চাইতে ভালো জানেন। এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মা নাই, আমার আব্বা নাই, আমার ভাই নাই, বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার না আছে টাকা, না আছে পয়সা, আমার টাকাও নাই, পয়সাও নাই, মহারণা দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। তারপরে আমার চেহারার দিকে একটু তাকায়া দেখেন, আমার চেহারা কুৎসিত কালা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গোটা মদিনাতুল মুনাওয়ারার এমন কোনো বাবা নাই তার মেয়েটারে আমার সঙ্গে বিবাহ দিবে। গোটা মদিনাতুল মুনাওয়ারার এমন কোনো মা নাই যার সন্তানটারে, যার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিবে। আমি জানি না আমার সঙ্গে বিবাহ কেউ দিবে না, এর কারণে আমি বিবাহের চিন্তা বাদ দিয়ে দিছি। ওগো আল্লাহর নবী, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়া আমি আর নিজের কন্ট্রোল করতে পারি নাই। বলো তো তোমার মনের মধ্যে কি প্রশ্ন? জুলাইবিব ডেকে ডেকে বলতেছেন, নবী গো, দুনিয়ার জমিনে হয়তো আমার টাকা নাই, পয়সা নাই, আমার সঙ্গে কেউ বিবাহ দিবে না, তবে আল্লাহর নবী আমার জানতে বড় মন চায়, আমি যেদিন মারা যাব, যেদিন কবরে চলে যাব, আমার আল্লাহ যদি আমারে জান্নাতে দেয়, জান্নাতে দেওয়ার পরেও কি আমি জুলাইবিবের হালত এমনই থাকবে? জান্নাতে যাওয়ার পরে কি আমার আল্লাহ আমারে এমনই রাখবে? একবেলা খানা পাবো, আর একবেলা খানা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরেও কি জান্নাতে কি আল্লাহ আমারে একটা হুরও দিবে না? জান্নাতে যাওয়ার পরেও কি আল্লাহ আমার একটা বিবাহের ব্যবস্থা করবে না? আল্লাহর নবীজি তার অন্তরের হালত বুঝতে পারলেন, তার দিলের হালত বুঝতে পাইরা ডাক দিয়ে বলে, ও জুলাইবিব বলো কি, জান্নাতের ভিতরে গেলে
জান্নাত তো এমন এক জায়গার নাম জুলাইবিব, যে জায়গায় কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই। ওরে জুলাইবিব, তুমি যখন জান্নাতে যাবা, একটা হুর নয়, একটা হুর নয়, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে একাধিক হুর দিয়া দিবে। আল্লাহ তোমার জান্নাতে একাধিক হুর দিয়া দিবে। জুলাইবিব রে আল্লাহর নবী সান্ত্বনা দিয়া ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব জান্নাতে নয়, যাও যাও, আমি নবী তোমারে দুনিয়ার জমিনেই বিবাহের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও রে জুলাইবিব, আমি নবী তোমারে দুনিয়াতেই বিবাহের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবীজি এই কথা বলার পর অল্প কিছুদিন পর আনসারী একজন সাহাবী আয়েশা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমার ঘরের মধ্যে আমার সুন্দরী রূপবতী একজন মেয়ে আছে, আমার কন্যা আছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি পারেন আমার মেয়েটাকে একটু বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে, দিবানি তোমার মেয়েটারে আমার কাছে দিয়া দিবা। যেমনি এটা বলছে, লোকটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার মেয়েকে বিবাহ করবেন? তাহলে আমার কোনো কথা নাই, আমি আজকেই বিবাহের ব্যবস্থা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আমার জন্য নয়, তবে আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠাইলাম, আমার জন্য নয়। নবী কার জন্য? আল্লাহর নবী বলেন, ওই যে আমার কলিজার টুকরা জুলাইবিবের জন্য। তোমার মেয়েটাকে আমার জুলাইবিবের সঙ্গে বিবাহ দিবা কিনা? সাহাবী এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আমার একলার না, আমি একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার বিবির সঙ্গে পরামর্শ করি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি পরামর্শ করে আমারে জানাও। সাহাবী দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায়, বিবির সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বিবি, আল্লাহর নবীজি আমাদের মেয়ের বিবাহের পয়গাম পাঠাইছে। সাহাবীর বিবি ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী আমার, নবী কি আমার মেয়ের বিবাহ করবে? যদি নবী বিবাহ করে কোনো কথা নাই, হ্যাঁ আজকেই বিয়ের ব্যবস্থা করেন। সাহাবী বলেন, না না, নবীজি নিজের জন্য নয়। কার জন্য? ওই জুলাইবিবের জন্য। জুলাইবিব? ওই জুলাইবিব? হ্যাঁ হ্যাঁ ওই জুলাইবিব। চিনছে? ওই জুলাইবিব? হ্যাঁ ওই জুলাইবিব। না না, হবে না, আমার মেয়েরে এই জুলাইবিবের সঙ্গে বিয়ে দিব না। আরে কি বলেন? এর চাইতে কত ভালো ভালো জায়গা থেকে অফার আসে, তাই আমার মেয়েকে দেই না। আর জুলাইবিবের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না? না, হবে না, আমার মেয়েকে জুলাইবিবের সঙ্গে দিব না। সাহাবী বলেন, নবী বলছে। বিবি বলে, নবী কি জোর করছে? না, নবীজি জোর করে বলছে যে দিতেই হবে এমন বলছে? কয় না, তা বলে নাই। তাহলে বলো, কতজনই তো আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দেয়, কতজনই তো না করে দিছি, নবীরেও না করে দাও। সাহাবী কয়, কেমনে? নবীরে না করি কেমনে? সুবহানাল্লাহ, নবীরে না করবো কেমনে? নবী প্রস্তাব দিছে, নবীরে না করা যায়? না না, না করে দেন। আরে কিভাবে না করব? তুমি কি বলো? নবীরে না করব? কোন মুখ নিয়ে না করব? দুজন কথা বাড়াইতেছে, কথা দুজনের বাড়তে বাড়তে ওসু আওয়াজ হয়ে গেছে। পাশের ঘর থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু কি হয়েছে? কার বিবাহের কথা বলেন? কে বিবাহের পয়গাম পাঠায়? কার কথা বলেন? বাবাই ডাক দিয়ে বলে, মারে, তোমার বিবাহের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের পয়গাম পাঠায়। বাবা, কার সঙ্গে পাঠাইছে? ওই জুলাইবিবের সঙ্গে। ওই জুলাইবিব? হ্যাঁ ওই জুলাইবিব। মেয়েটা লাফ দিয়ে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বাবা, পয়গাম পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বিবাহের পয়গাম আমার পাঠায়। আর তোমাদের এত বড় দুঃসাহস কেমনে করে হইল? দিবা কি দিবা না এই চিন্তা কেমনে করে করতে পারলা? ওগো বাবা, নবীরে চিনো নাই?
নবী কি আমার অকল্যাণ চাবে? না না, আল্লাহর নবী অবশ্যই আমার কল্যাণ চায়, অবশ্যই তিনি আমার দুনিয়ারও ভালো চায়, অবশ্যই তিনি আমার আখিরাতেরও ভালো চায়। সুতরাং কোনো কথা চলবে না, তাড়াতাড়ি যাও আল্লাহর নবীজির কাছে গিয়া বিবাহের ব্যবস্থা করে ফেলাও। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী একটা দৌড় দিয়া গিয়া আল্লাহর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কথা নাই, ওগো আল্লাহর নবী, আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীজি নিজে দাঁড়ায় থেকে বিবাহ পড়াইয়া দিলেন। নবীজি নিজে বিবাহ নিজের হাত দিয়ে বিবাহ পড়াইয়া দিলেন। আল্লাহর নবীজি বিবাহ পড়াইয়া দেওয়ার অল্প কিছুদিন পর এক যুদ্ধের দামামা বাইজা যায়। ওই যুদ্ধের মধ্যে নবীজি নিজেও উপস্থিত ছিলেন। যুদ্ধের দামামা যখন বাজে, এই যুদ্ধের মধ্যে এ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে, তুমুল যুদ্ধ চলতেছে, বিকেল পর্যন্ত যুদ্ধ হয়। মুসলমান আর কাফেরদের মধ্যে বিকেল পর্যন্ত যুদ্ধ। রাগ দিয়ে যুদ্ধের দামামা বন্ধ হয়ে গেছে। মুসলমানরা যুদ্ধের মধ্যে জয় লাভ করলেন, মুসলমানরা বিজয় লাভ করছে। কাফেররা পালায়ন করে যুদ্ধের ময়দান থেকে চলে যায়। আল্লাহর নবীজি এক জায়গায় বৈশা ডাক দিয়ে বলতেছি, দেখো তো কে কে আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করো। আর দেখো না কে কে শাহাদাত বরণ করলো, তাদেরকে এক জায়গায় করে দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবীরা, আল্লাহর নবীজির সাহাবীরা সব যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে এক জায়গায় করলেন। আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসা তাঁবুর মধ্যে পাঠায় দিলেন। যখন শাহাদাত বরণ করনে ওয়ালাদেরকে এক জায়গায় করে, নবীজি ওদের চেহারার দিকে তাকায়া হঠাৎ করে আল্লাহর নবীজি কেন জানি ছটফট শুরু করেছে, ছটফট করে। আল্লাহর নবীজি ছটফট করতে করতে একজনকে বললেন, যাও আরেকটু ভালো করে দেখো তো যুদ্ধের ময়দানে আর আমার কোনো সাহাবী আছে কিনা, যাও দেখো তো আর কেউ শহীদ আছে কিনা। সাহাবী দৌড়ায় চলে যায়, তন্ন তন্ন করে খুঁজলেন, কেউ আর নাই। ঘুরে আইসা আল্লাহর নবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নাই যুদ্ধের ময়দানে, আর কেউ নাই। নবীজির ছটফট বন্ধ হয় না, যাও আবার গিয়ে একটু ভালো করে তালাশ করে দেখে আসো কেউ শাহাদাত বরণ করে কোথাও পড়ে আছে কিনা। আবার সাহাবায়ে কেরাম যায়, তন্ন তন্ন করে খুঁজে আসে, না ইয়া রাসূলুল্লাহ আর কেউ নাই। আল্লাহর নবীজি এবার ছটফট করতে করতে ডাক দিয়ে বলতেছে, রে আমার সাহাবীরা, আমি ছটফট করতেছি, আমার কলিজার টুকরা জুলাইবিব কই? আমি জুলাইবিবরে তালাশ করতেছি, যাও দেখো আমার জুলাইবিব কোন জায়গায় যেন পড়ে রয়েছে। যেমনি কথা বলছে, সাহাবায়ে কেরাম দৌড় দিয়া তালাশ করতে 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 যুদ্ধের ময়দানের একদম শেষ কোনায় গিয়া তাকায় দেখে কয়েকটা মানুষের লাশ ওই জায়গায় পড়ে রয়েছে। দৌড়ায়া সামনে গিয়া তাকায় দেখে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহ পড়ে রয়েছে। আর জুলাইবিবের আশেপাশে 7 জন কাফেরের লাশও পড়ে রয়েছে। 7 জন কাফেররে জাহান্নামের বাসিন্দা বানায়া জুলাইবিব শাহাদাতের পেয়ালা পান কইরা জান্নাতের সবুজ পাখিতে পরিণত হয়ে গেছে। সাহাবী তাকায় দেখে গরু জবাই করলে যেমন করে রক্ত দিয়া চারদিক কাদা হয়ে যায়, জুলাইবিবের শরীরের ভিতর থেকে রক্ত বের হয়ে চারদিকের বালিগুলো কাদায় পরিণত হয়ে গেছে। গোটা শরীরটারে রক্তের বালির কাদা গোটা শরীরের মধ্যে লাইগা রইছে। সাহাবী একটা দৌড় দিয়া আল্লাহর নবীজির কাছে গেছে, নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, যার জন্য আপনি ছটফট করতেছেন, নবী গো, আপনার জুলাইবিব ওই যুদ্ধের কোনায়, যুদ্ধের ময়দানের কোনায় নিথর দেহ নিয়ে শাহাদাত বরণ করে ওখানে পড়ে রইছে। যেমনি নবীজি এই কথাটা শুনছে, পাখি যেমন করে উড়াল দিয়া তার বাচ্চার কাছে যায়, মুরগি যেমন করে উড়াল দিয়ে তার বাচ্চাগুলোর কাছে যায়,
আল্লাহর নবীজি জুলাই বিবির কথা শুই না একটা দৌড় দিয়েছে, পাখির মতো দৌড় দিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড় দিছে। আল্লাহর নবীজি দৌড়ায়া গিয়া সামনে তাকায়া দেখে জুলাই বিবের নিথর দেহ পড়ে রয়েছে। আল্লাহর নবীজি দৌড়ায়া সামনে আগায়া গিয়া জুলাই বিবি যে জায়গায় পড়ে রয়েছে, আল্লাহর নবী দুইটা হাঁটু গাইরা দিয়া নামাজের আত্তাহিয়াতুর সূরাতে আল্লাহর নবী ওখানে বইসা জুলাই বিবের নিথর দেহটা নবীজি নিজে তার কোলের উপরে উঠে নিলেন। নবীজি নিজে তার কোলের উপরে জুলাই বিবের মাথাটা উঠায় নিলেন। জুলাই বিবের মাথা নিজের কোলের উপরে উঠায়া আল্লাহর নবীজি কান্না থামায়া রাখতে পারে নাই। সন্তান হারাইলে বাপ যেমন সন্তানের লাশটা কোলে নিয়ে কাঁদে, সন্তান হারাইলে মা যেমন সন্তানের লাশটা কোলে নিয়ে কাঁদে, নবীজি জুলাই বিবির লাশ কোলের উপরে নিয়া উরুর উপরে মাথাটা নিয়ে আল্লাহর নবী চেহারার দিকে তাকায় তাকায় এমন করে কান্না শুরু করছে। আর ডাক দিয়ে বলতেছে, আমার কলিজার টুকরা জুলাইবি, 7টা কাফের রে জাহান্নামের বাসিন্দা বানায়া, ও জুলাইবি তুমি জান্নাতের সুধা পান কইরা, শাহাদাতের পেয়ালা পান কইরা জান্নাতের বাসিন্দা হয়ে গেলা। আমার বীর জুলাইবি বা আমার বীর, তুমি আজকে আমারে রেখা চলে গেলা। হাদিসের বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী নিজে তার হাতটা দিয়া জুলাই বিবির কপালের ভিতর থেকে এমন করে বালিগুলো মুইসা দেয়, জুলাই বিবির গালের ভিতর থেকে এমন করে কাদাগুলো আল্লাহর নবী নিজ হাত দিয়ে মুইসা দেয়। নবীজি কাঁদতেছে, পিছনে সাহাবায়ে কেরামদের কান্নার ঢল পড়ে গেছে। সাহাবায়ে কেরামগুলো হাউ মাউ করে কাঁদতেছে। কেউ কেউ ডাক দিয়ে বলতেছে, জুলাই বিবি রে, তোর এত বড় সৌভাগ্য তো। আমার বাপ, আমার চাচা, আমার নওজোয়ান ভাইরে, আমি কেমনে করে বুঝাই? নবীজি যারে কয় তুই আমার আর আমি তোর, এটা কত সৌভাগ্যবান। এটা যদি আমি বুঝাইতে পারতাম, এটা যদি আমিও বুঝতাম আর যদি বুঝাইতে পারতাম, কলিজা পাইটা মইরা যাইতে। নবীজি যার বলে তুমি আমার আর আমি নবী তোমার, এটা যে কত সৌভাগ্যবান বোঝানোর ভাষা আমার নাই। ও দোস্ত, আমার বাপ, আমার চাচা দেখতে খাটা, টাকা নাই, পয়সা নাই, মদিনার মানুষ তারে দামিম দামিম বলে ডাকে, কুৎসিত কুৎসিত বলে ডাকে। এমন একজন মানুষের মাথাটা নবীজি উরুর উপরে নিয়া কয় তুমি আমার আর আমি তোমার। আমি শুধু এতটুকুই বুঝাইতে চাইলাম, বলেন তো এটা জুলাই বিবের চেহারার পাওয়ার নাকি কলবের পাওয়ার? কলব যাদের ভালো নবীজির কাছে তার দাম, কলব যাদের ভালো আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। হোক পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চেহারার মানুষ, তারপরেও রবের কাছে সবচাইতে দামি হয়েছে, সবচাইতে দামি হয়। এর কারণে যুগে যুগে আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে, পয়গম্বরদেরকে। যতই পয়গম্বর আসমান থেকে পাঠায়, সব পয়গম্বরদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছে। এর মধ্যে অন্যতম দায়িত্ব, ও নবী আপনি মানুষদের অন্তরগুলো পবিত্র বানাইবেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম, পবিত্র বানাইবেন, মানুষদেরকে পবিত্র বানাইবেন, তাদের অন্তরগুলো, কলবগুলো পবিত্র বানায় দিবেন। এটা যুগে যুগে নবীদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। কেন? কলবের সবচাইতে দাম বেশি, চেহারার কোনোই মূল্য নাই। এর কারণে ভাই আমার, বাপ আমার, আমি যতক্ষণ কথা বললাম আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি একটা বিষয়ের উপরে শুধু আমি কথা বলছি, অন্য কোনো জায়গায় যাই নাই। শুধু এই একটা বিষয় কোরআন এবং হাদিস থেকে বুঝাইলাম, কলবের বড় দাম। এই দুনিয়াতে যারা কলব সুন্দর করেছে, যারা কলব, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা,
যারা কলব পরিষ্কার করছে, যারা নিজের আত্মশুদ্ধি করছে, এই আত্মাটারে পরিশুদ্ধ বানাইছে, কলবটারে পরিশুদ্ধ যারা বানাইছে, তারাই এই দুনিয়ার জমিনের মধ্যে সফল। আর পৃথিবীতে অন্য কোনো মানুষ সফল না, অন্য কোনো মানুষ সফল না। এবার বলেন তো আমাদের কি পরিষ্কার করা, কি পবিত্র করা দরকার? কলব, অন্তর। বলেন কি? এবার ছোট্ট করে দুই কথা বলে শেষ করতেছি। দুই কথা। এই অন্তর পরিষ্কার কেমনে করে, কিভাবে অন্তর পরিষ্কার করে? দুই জিনিসের মাধ্যমে অন্তর পরিষ্কার। বলেন কয় জিনিস? জোরে বলেন। কয় জিনিসের মাধ্যমে অন্তর পরিষ্কার করে? দুই জিনিস। এক, ইবাদত, রবের গোলামি। আল্লাহ তাআলা যা যা চাইছেন তাই তাই দেওয়া, রবের কথা মতো চলা, রবের গোলামি করা। আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ তাআলা নিজ জিম্মায় কলব পরিষ্কার বানায়া দেয়। দুই নাম্বার, গুনাহ বর্জন করা। বলেন কি? বলেন, আবার বলেন কি? গুনাহ বর্জন করা। এক নাম্বার কি? ইবাদত করা। বলেন না, হয় নাই, জোরে বলেন। এক নাম্বার কি? এটা করলে কি হয়? কলব পবিত্র হয়। এটা করলে কি হয়? দুইটা জিনিস করলে কলব পবিত্র হয়। বলেন কয় জিনিস? এক নাম্বার ইবাদত করলে, দুই নাম্বার গুনাহ বর্জন করলে। গুনাহ ছাইরা দিলে, গুনাহ ছাইরা দিলে, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেন, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেন, আল্লাহ অন্তর পবিত্র বানায়া দিবে। আল্লাহ অন্তর। আমি জানি আমি কি গুনাহ করি, আপনি জানেন আপনি কি গুনাহ করেন, বাস এত ওয়াজ দরকার নাই। আমি ওই যে প্রথমেই বলছি, বয়ানের মতো বয়ান অল্প হলেই যথেষ্ট হয়, ঘন্টার পর ঘন্টা করার প্রয়োজন মনে করি না। কি কথা বলেন, ঠিক না? বলেন কয় জিনিসের মাধ্যমে অন্তর পবিত্র হয়? দুই জিনিস। এক, ইবাদত করব তো, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো, আগামীকাল ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, কালকে শুক্রবার জুমার দিন ইনশাআল্লাহ পড়ব তো ভাই। শুধু ফজরই পড়ব না জুমাও পড়ব? জুমাই পড়ব নাকি আসর মাগরিব ইশাও পড়ব? ইনশাআল্লাহ বলেন, হাত তুলেন তো একটু। সত্য? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এক, ইবাদত। দুই নাম্বার কি বলছি? গুনাহ বর্জন করার মাধ্যম দিয়ে অন্তর পবিত্র হয়। ভাই আমার, যাওয়াই লাগবে আপনার সামনে। ওই দিন আসবেই আসবে। কোন দিন? কিয়ামতের দিন। আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। বলেন ঠিক না? আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। সুতরাং ওই দিন আসার আগে কম পক্ষে জিন্দেগিতে যা করেন করেন, কম পক্ষে অন্তরটারে পবিত্র বানায়া কবরে যায়েন, নচেত ধরা খায়া যাবেন। এত ধরা খাবেন সেদিন আর আফসোস করেও কোনো লাভ হবে না। সুতরাং আমি আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها أنت مولاها اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে মাওলা, এত গভীর রাতে তোমার নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমি অযোগ্য গুনাহগার তোমার গোলাম,
তোমার গোলামের ঘরের গোলাম, তোমার বান্দির ঘরের গোলাম, তোমার শাহী আদালতে ভিখারির মতো দুটো হাত পেতে আছি। মৌলা তুমি জানো তোমার কাছে যেমন করে চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে জীবনেও কিছু এমন করে চাই নাই। মাওলা রে, তোমার কাছে যেভাবে ভিখারির মতো চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে জীবনেও এমন করে কিছু চাই নাই। তাকায় দেখো আল্লাহ, দুনিয়ার ভিখারিগুলো এক হাত দিয়া ভিক্ষা চায়। ও মৌলা, আমাদের দিকে তাকায় দেখো, আমরা দুই হাত পেতে তোমার দরজার সামনে দাঁড়ায় আছি। মৌলা মেহেরবানি করে আমাদেরকে তোমার দরজা থেকে দূর দূর করে তাড়ায়া দিও না। ও মালিক, তোমার দরজা থেকে তাড়ায় দিলে কই যাব, কার কাছে যাব, কার কাছে চাবো, কে আমাদেরকে দিবে? দেওয়ার তো কোনো মালিক নাই। তোমার কাছ থেকে তাড়ায় দিলে আর আমাদের কোনো আল্লাহ নাই। মৌলা রে, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত ভুল করেছি, জেনে না জেনে, নফসের ধোকায় শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় অপরাধ করেছি, মেহেরবানি করে জীবনের সমস্ত ভুল ত্রুটি অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যত সওয়াব দাও লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুমিনাত এক যাররা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়ায় আমিন আমিন করতেছি, মাওলা জানি না কোন ছেলেটা যেন জন্মের তরে মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে, কে জানি জন্মের তরে মায়েরে হারাইছে, কে জানি জন্মের তরে আব্বারে হারায়া জন্মের মতো এতিম হয়ে গেছে, আর আব্বা বলে ডাক দিতে পারে না। মাওলা, দুনিয়াতে যার মা নাই ও বুঝে মা হারানো কি যন্ত্রণা। দুনিয়াতে যার আব্বা নাই ও জানে আব্বা হারানো কি যন্ত্রণা। মাওলা রে, যে ছেলেটা মা হারায় ও জানে মায়ের মতো আর দুনিয়াতে কেউ হয় না। মা যদি বিছানার মধ্যে শুয়েও থাকে, বাবা যদি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়েও থাকে, তারপরেও মা বাবা মনে হয় বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে। যেদিন থেকে কবরের মধ্যে শোয়া দিয়ে আসে, তারপর থেকে গোটা বাড়িটা যেন শূন্য হয়ে যায়, গোটা বাড়িটা যেন অন্ধকার হয়ে যায়। আল্লাহ, দুনিয়াতে যার মা নাই সে জানে মা হারানো কি ব্যথা। আমার মায়েরে আমি এখনো দেখি, আমার নানির কথা মনে হইলেই ঘরের মধ্যে গড়ায়া গড়ায়া মা মা বলে চোখের পানি পালায়া কান্দে। এখনো নানির কথা মনে হইলে আমার মা হাউ হাউ করে চোখের পানি পালায়া কান্দে। আল্লাহ, যাদের মা হারাইছে তাদের মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, মায়ের কবরটা বেহেশতের বাগান বানায়া দাও। দুনিয়াতে যারা আব্বা হারাইছে, আহা কি বটবৃক্ষ হারায় ফেলছে। আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ নিজের জীবন নিয়ে কোনোদিন ভাবে না, সমস্ত জিন্দগি সন্তানের জন্য বিলীন করে দেয়। রব্বুল আলামিন, এমন বহু বাবা চোখ দিয়া দেখছি, প্রচন্ড মন চায় রেস্টুরেন্টের পাশ দিয়া হেঁটে যায়, মনে চায় একটা সিঙ্গারা কিনে খাবে, মনে চায় রেস্টুরেন্টে বৈশা
কিছু টাকা দিয়া মিষ্টি কিনে রেস্টুরেন্টের মধ্যে বসে বসে খাবে, কিন্তু সন্তানের কথা মনে হয় আর সিঙ্গারা কিনা খায় না। সন্তানের কথা মনে হয় রেস্টুরেন্টের মধ্যে কোনোদিন বসে না। আল্লাহ সন্তানের জন্য জীবনটারে বিলীন করে দেয়। মৌলা এমন আব্বাজার কবরের বাড়িতে ঘুমায়, মৌলা ওই আব্বার কবরে আযাব দিও না, ওই আব্বার কবরে আযাবের ফেরেশতা দিও না। আযাবের ফেরেশতা উঠায়া রহমতের ফেরেশতা দিয়া দাও মৌলা, আযাবের ফেরেশতা উঠায়া রহমতের ফেরেশতা দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যা যা লাগবে তোমার খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ যা যা লাগবে তোমার খাজানা থেকে পূরণ করে দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, এত রাত পর্যন্ত বসে আছে মানুষগুলো, তাকায় দেখো মৌলা, তোমার এই গোলামদেরকে তুমি নাজাতের জরিয়ে বানায় দিও মৌলা। আজকের এই মাহফিল আখিরাতে নাজাতের জরিয়া বানায় দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আবেদা সালেহাত জাগেদা খালেসা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও মৌলা। আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া করে দিও। আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। অনেকেই দোয়া চাইছে আল্লাহ, আমার পাশেই হুজুর দোয়া চাইছে, মা কয়েকদিন আগে ইন্তেকাল করছে। আরে আল্লাহ মায়ের কবর বেহেশতের বাগান বানায়া দিও আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ। কোনোদিন আযাব দিও না আল্লাহ, কোনোদিন আযাব দিও না। কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মসজিদের ইমাম সাহেব আল্লাহ হুজুরকে কবুল করে নাও আল্লাহ। খাস করে মসজিদের খতিব সাহেব মুফতি জাকারিয়া সিরাজি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মসজিদের অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ দেখেছি, মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও। অনেকেই দান করেছেন, তাদের দানগুলো কবুল করো, আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।